80 বছরের বেশি টিকে না ইহুদি রাষ্ট্র। সেই হিসাবে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আয়ু আর মাত্র 2 বছর। 2022 সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান এহুদ বারাক সতর্ক করে বলেছিলেন, ইতিহাসে ইহুদি রাষ্ট্রগুলোর পতনের সূচনা হয়েছে অষ্টম দশকেই। বাইরের শত্রুর চেয়ে ভেতরের বিভাজনই তাদের সবচেয়ে বড় বিপদ। ইহুদি ধর্মীয় শাস্ত্র তালমুদেও বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্রই 80 বছরের বেশি বাঁচে না। বর্তমান ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রযুক্তি, সামরিক শক্তি ও আন্তর্জাতিক প্রভাবের শিখরে অবস্থান করলেও দেশটির সামনে দেখা দিয়েছে এক ভিন্ন সংকট, অভ্যন্তরীণ বিভক্তি। অষ্টম দশকের অভিশাপ নিয়ে সেই অদৃশ্য ভীতি ঘিরে আবারও ভবিষ্যৎ শঙ্কায় ইসরায়েল। অভিশাপ মোচনে থার্ড টেম্পল নির্মাণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইহুদিদের বিশ্বাস, এই থার্ড টেম্পল নির্মাণ করা হলেই পৃথিবীতে আগমন ঘটবে দাজ্জালের। বিগত প্রায় 2000 বছরে ইহুদিরা যেসব সার্বভৌম রাষ্ট্র গড়েছে তার একটিও 80 বছরের বেশি স্থায়ী হয়নি। প্রথম রাজ্য ছিল কিং ডেভিড বা দাউদ আলাইহিসসালামের প্রতিষ্ঠিত ঐক্যবদ্ধ রাজ্য। এটি প্রায় 80 বছর টিকে ছিল, কিন্তু 81তম বছরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাজ্য দুই ভাগে বিভক্ত হয়, জিহুদা ও ইসরায়েল। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো মানুষ। দ্বিতীয় ইহুদি রাষ্ট্র ছিল হাসমোনিয়ান রাজ্য, যা 77 বছর স্বাধীন ও ঐক্যবদ্ধ ছিল, কিন্তু অষ্টম দশকে অভ্যন্তরীণ সংঘাতের কারণে রাজ্যটি ভেঙে পড়ে এবং রোমান সাম্রাজ্যের অধীনস্থ রাষ্ট্রে পরিণত হয়। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই রাষ্ট্রের সার্বভৌমত্বকে শেষ করে দেয়। এই দুই উদাহরণ থেকেই অনেক বিশ্লেষক মনে করেন, ইহুদি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বাইরের নয়, ভেতরের বিভাজন। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম 1948 সালে, অর্থাৎ 2028 সালে পূর্ণ হবে এই রাষ্ট্রের 80 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হলে আর 2 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অষ্টম দশকের অভিশাপ আসলে একটি ধর্মীয় ভাষ্য হলেও এটি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবিও হয়ে উঠেছে। আজকের ইসরায়েলেও দেখা যাচ্ছে তীব্র রাজনৈতিক অস্থিরতা, সরকার ও বিচার বিভাগের সংঘাত, ধর্মনিরপেক্ষ ও কট্টর ধর্মীয় গোষ্ঠীর দ্বন্দ্ব, আরব ও ইহুদি নাগরিকদের মধ্যে অবিশ্বাস ও সরকার বিরোধী দীর্ঘমেয়াদী আন্দোলন। সব মিলিয়ে সমাজে গভীর বিভক্তির ছবি ফুটে উঠেছে। অনেক বিশ্লেষক মনে করেন, যদি এই বিভাজন আরও বাড়তে থাকে তাহলে তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইসলামী বর্ণনায় বনি ইসরায়েল তথা ইহুদিরা হলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। কোরআনের বিভিন্ন আয়াতে তাদের উপর আল্লাহর অসংখ্য নিয়ামতের পাশাপাশি তাদের অবাধ্যতার ঘটনাও উল্লেখ করা হয়েছে। আল্লাহর নির্দেশ অমান্য, নবীদের অবমাননা, চুক্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি, এসব কারণে তারা বহুবার আল্লাহর অসন্তুষ্টির মুখোমুখি হয়েছে বলে কোরআনে উল্লেখ রয়েছে। সূরা মাইদার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালিয়েছে আল্লাহ তা নিভিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ভালোবাসেন না। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল আকসা প্রাচীন মসজিদগুলোর একটি। হযরত দাউদ আলাইহিসসালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে তিনি সেখানে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা এই আল আকসার জায়গাতেই বানাতে চায় তাদের থার্ড টেম্পল। তাদের বিশ্বাস মতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়, যেটি ধ্বংস করে দেয় বেবিলনীয়রা। 2000 বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের থার্ড টেম্পল বানানোর আশায় বসে আছে। তারা বিশ্বাস করে থার্ড টেম্পল তৈরি না করতে পারলে তাদের মাসিহ বা দাজ্জালের আগমন হবে না। থার্ড টেম্পল তৈরি করার পরই তাদের ত্রাণকর্তা দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল এসে ইহুদিদের স্বর্ণযুগ ফিরিয়ে দেবে। আর ইহুদিদের বিশ্বাস, তাদের উপাসনালয়ের অবস্থান ঠিক যেখানটায় মসজিদুল আকসা তথা কুব্বাতুস সাখরা অবস্থিত, সেখানে বহু বছর আগে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছে ইহুদিরা। এই টেম্পল তৈরির জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার, বিভিন্ন মূল্যবান পাথর ও তাদের পবিত্র হওয়া, এমনকি তাদের পবিত্র হতে লাল গাভী বলি দেওয়ার বিষয়টাও বর্তমানে উঠে এসেছে। থার্ড টেম্পল তৈরির জন্য ইহুদিরা দুটি সংগঠন তৈরি করেছে। তার মধ্যে একটি টেম্পল ইনস্টিটিউট, অন্যটি বনে ইসরায়েল। এই দুই সংগঠন তাদের কাজ করে যাচ্ছে। ইসরায়েল সরকার তাদের সব রকম সহযোগিতা করছে বলেও জানা যায়। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, হামাস যখন ইসরায়েলের এই দূরভিসন্ধির কথা জানতে পেরেছে তখনই তারা অপারেশন আল আকসা ফ্লাডের পরিকল্পনা করে এবং ঐতিহাসিক 7 অক্টোবরের অভিযান পরিচালনা করে। ইসরায়েল এখনও তাদের লক্ষ্য সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এর ফল হিসেবে ফিলিস্তিনি জনপদ ধ্বংস করা হচ্ছে।
হচ্ছে, লাখো ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। বর্বর হামলা ও গণহত্যার মধ্য দিয়ে ইহুদিরা নিজেদের সোনালী যুগে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিহাস কখনো কেবল অতীতের গল্প নয়, কখনো কখনো ভবিষ্যতেরও সতর্কবার্তা। 2000 বছরের ইতিহাসে ইহুদি রাষ্ট্রগুলোর অষ্টম দশক বারবার হয়ে উঠেছে বিভাজন, সংকট আর পতনের প্রতীক। আজ 78 বছরে দাঁড়িয়ে আধুনিক ইসরায়েল ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা, গাজা যুদ্ধ এবং আল-আকসাকে ঘিরে বিস্ফোরক উত্তেজনার মুখোমুখি। একদিকে থার্ড টেম্পলের স্বপ্ন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনিশ্চিত বাস্তবতা। তাহলে কি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি আধুনিক ইসরায়েল ভেঙে দেবে সেই বহু আলোচিত অষ্টম দশকের অভিশাপ? এর উত্তর আজ কারো জানা নেই। তবে ইতিহাস একটি বিষয় বারবার মনে করিয়ে দেয়, কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি শুধু তার অস্ত্র ভাণ্ডার নয়, তার অভ্যন্তরীণ ঐক্যও। আর সেই ঐক্য যখন দুর্বল হয়ে পড়ে, তখন বাইরের শত্রুর আগেই ভেতরের ফাটলি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সংকটের সূচনা। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।